ভালো করে গুড মর্নিং। গুড মর্নিং ফ্রেন্ড, সুদীপ্তা সাল্ডের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সময় হচ্ছে সকাল 8টা। সকালে ব্রাশ করে আমি খেয়েছি বিস্কুট আর রান্না খেয়েছি ম্যাগি। সব খাওয়া দাওয়া করে যাচ্ছি এখন মাঠে। আমাদের একটা পুকুর আছে, তো ওই পুকুরে মাছ ধরা হবে আজকে। বাবা আগেই চলে গেছে জাল নিয়ে, আমি মা আর রান্না এখন যাচ্ছি। এই দেখ কত গাছে ফুল হয়েছে, দেখেছিস আগে না ঘুরতে যাচ্ছি না, আর সেখানে পুকুরে। হ্যাঁ কাজ করবে, বিনা পয়সায় কাজ করবে, নি বিয়ে টিয়ে করবে না কাকু, তোমাকে নিয়ে রাখবে, ইয়ে থাকবে না গো। সে তো আমার বাবাও বলছে এ মেয়ে বাচ্চা মেয়ে ছাড়া চেনে না কিছু। এখানে আসার পরে এদিকটাতে আসা হয়নি, সবাই বলছে অর্ণাকে রেখে দিয়ে আমাদের চলে যেতে। হ্যাঁ হামা মাঠে বাঁধা আছে, তো যাবো তো ওইদিকে তো যাচ্ছি, কিন্তু অর্ণা তো মা ছাড়া কিছু জানে না। মা বাচ্চা তো তুমি। হ্যাঁ তোমাকে রেখে দিয়ে যাবো মা। হ্যাঁ রেখে দিয়ে যাই, সবাই বলছে রেখে দিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ হামা দাদানের সাথে পুকুরে মাছ ধরবি, থেকে যা। ঘোড়া নয় গরু। হ্যাঁ হামা গরু রে, মাঠে গরু বাঁধা আছে, ওই জন্য বলছে হামা 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 হামা। চলো দেখি। এটা বাফেলো না মা, এটা কাউ। আমি যে ওখানে বাফেলো বলি মোষ দেখে, ওখানে তো গরু নেই, মহিষ আছে, তো ওই জন্য বাফেলো শিখিয়েছিলাম, ওই জন্য বলছে যে বাফেলো না বাবা, এটা কাউ। হ্যাঁ কাউ মানে গরু। হ্যাঁ যাচ্ছি, মাও তো একটা বালতি এনেছে, মানে কই বাজারে পড়েছে মনে হয় কি। ও আচ্ছা, তাহলে আমরা ঠিক টাইমে এসেছি, ফেলবে। ও গোটাটা সাত ফুলকা শাক হয়েছে তো। এ বাবা মাঠের চারধারে সাত ফুলকা শাক কে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তার। চল সেদিকটাতে যাই, সেদিকে যাই চ। প্রত্যেকদিন শাক তুললেও শেষ হবে না। বাঁধের সাইডে কত সুন্দর সুন্দর শ্বেত ফুলকা শাক হয়েছে, ওসব মা 2-3 বার রান্না করে খাইয়েছে। হ্যাঁ এইখানে দাঁড়াবো মা, এখানে ছায়া আছে, এইখানে দাঁড়াবো, ঠিক আছে? ওদিকটাতে রোদ না। হ্যাঁ এইখানে দাঁড়াবো, ঠিক আছে? দাদান জাল ফেলবে, এখন পরিষ্কার করো। পুকুরে ডালা ফালা ফেলা আছে, তো ডালা ফালা পরিষ্কার করার পর তারপর জাল ফেলবে। আরে মাছ ধরু তারপরে চলবো, চলো মাছ ধরা দেখি, চলো। রোদ সেখানে, এখানে না এখানে থাকো, নিয়ে যাবো না। মাছ ধরা শেষ হোক দিলে দেখবো, ঠিক আছে? আরে জল থেকে জালটা তুলু তারপরে তো যাবো। আবার দুষ্টু করে। সেদিনকে জাল থেকে মাছ খোলা দেখছিল, তার সেইটা আনন্দ ধরে আছে। চলো মামা, রোদ না শোনা, রোদ না মা, সেখানে রোদ বাবা, খোলা জায়গা। ঘরে হলে ছায়াতে বসছিলি বাবা, এখানে না বাবা। মাছ ধরা শেষ হোক দিলে আমরা দেখবো কত মাছ ধরেছে। মশা কেটে দিচ্ছে, ওলে বাবা লে, আমার সোনাকে শুধু মশা কেটে দিচ্ছে গো। এখানে কেটে দিচ্ছে, সেখানে কেটে দিচ্ছে, সেখানে কেটে দিচ্ছে। ওই যে জাল তোলা হয়ে গেছে, জাল ঝাড়িয়ে দেখুক কি মাছ পড়েছে। আমরা আসবো বলে বাবা এ পুকুরে একবারও মাছ ধরে খায়নি, এই প্রথম আজকে মাছ ধরা হচ্ছে। হ্যাঁ যাচ্ছি বাবা, যাচ্ছি। কই মাছ ট্যাংরা মাছ, কই মাছ। হ্যাঁ পড়েছে মাছ। পায়ে নোংরা করেছো কেন? পায়ে নোংরা করেছো কেন? মাছ ধরছে বলে পায়ে নোংরা হয়েছে, তোর জন্য মাছ ধরছে দাদান। পড়ে গেছে।
কালকে একেবারে রোদে যাবে? হ্যাঁ, তার ভালো লাগছে না, আর করে দিচ্ছে। করে দিচ্ছি, বউটা খুলে দিচ্ছি। আর দেখ, দিদুন বউ হয়েছে, তুমি বউ? না, আমি বউ হই না, এখন বউ হই না। আর গামছা পেলে বউ হয়ে যাই। তোমার মাছ, তার মাছ। যা, বসছে নিচে, কোলে বসছে তো। বস এখানে, বস। গান গাইছিস কেন? তোর গান শুনে পালিয়ে যাবে। কে একটা পড়েছে, কে একটা পড়েছে তোর জন্য রে। কে জানি না, মোটামুটি পড়েছে তোর জন্য। কি গো? আমি প্রথমে হয়েছিলাম বড় ফুটি বোধ। হ্যাঁ, জ্যান্ত করে রাখবে না, কি করবে? মরে যাবে এতগুলো মাছ। এইখানে তো একটা ঠেকি ফেলে দিয়েছে, সে ঠেকিটা কোথায় গেল? সেখানে তো বাবা ছেটে দিয়েছে, পুকুরে ছিল, সেটা চাপিয়ে দিলেও থেকে যাবে। জ্যান্ত মাছ দেখতে পায় না, সেখানে তো তার বাবা পিস কাটিয়ে মাছ আনে। লোক এরকম মাছ তো দেখেনি। এই জন্য লোকের আনন্দটা দেখো। কে ধরেছে রে মাছ? কে মাছ ধরছে? কার দাদান? এটা তো আমার জন্য মাছ ধরেছে, আমি খাবো বলে। এবার দাও, রেখে দিই, দাও। আবার তোর মাছ বলতে বলতে মরে যাবে সেটা। দে, জলে ছেড়ে দিই, দে। ব্যাং নিবি? ব্যাং, ফ্রক, ফ্রক নিবি? নিবি? ফ্রক নেই না। দাদা, দিদুন মজা করছে না? না, একটা মাছ নিয়েছ, আর নয়। দাদা এখনো মাঠে আছে। হ্যাঁ, মাঠে। আর চামচ দেবো, দরজা খোলা হোক, চামচ দেবো। কিন্তু রোদ আর গরমের জন্য আমি আর অরণ্যা বাড়ি চলে এসেছি। এখনো বাবা মা আসেনি। অবশ্য মাছ ধরা শেষ হয়ে গেছে, কিন্তু ওই জাল ধোবে। চামচ ঘরে আছে, দিচ্ছি দিচ্ছি। চুপ চুপ, আমি একটু কথা বলে দিচ্ছি। ওই ডালাপালাগুলো আবার পুকুরে যেমন ছিল সেভাবে রাখবে, নাহলে ফাঁকায় পুকুর তো অন্যরা মাছ ধরে নিতে পারে। খুব বেশি যদিও মাছ নেই। দরজাটা খোলা হোক, এই তো দিদুন চলে এসছে। আর তো ছোট চামচটা কোথায় রেখেছে আমি নিজেই জানি না। আচ্ছা, খোঁজবো আগে। মাছ কত ধরেছে দেখ দেখি দিদুন, কত মাছ ধরেছে দেখ দেখি। এই যে এখানে কিছু মাছ আছে, সেখানে কিছু মাছ আছে, আর এখানে আছে কাঁকড়া। আর এই কলসিতে কই মাছ আছে, কিন্তু দেখা যাবে না, এখন জলের ভিতরে আছে। মাছগুলো কেটে ফেল, মাছগুলো কেটে ফেল, কেটে ফেল, কেটে ফেল। আচ্ছা, চামচ দিচ্ছি, যা, চ দিব, চ। এই বড় মাছটা কে খাবে? তোর জন্য এইটা একটা ছিল পুকুরে। কোথায় বোতল লেগেছে বাবা? এই কোনো বোতল লেগে করছে? তাহলে তুমি এক জায়গায় বসে খেলা করো, কেন দুষ্টু করছো? বসো এখানে, দিদুন মাছ কাটছে, তুমি বসে দেখো। আর দেখ বড় মাছটা কেমন লাফাচ্ছে, দেখ। দেখেছিস কেমন লাফাচ্ছে রে? হ্যাঁ, কিরকম হচ্ছে দেখো। ধরতে যা, কামে দেবে, যা। নাড়াচ্ছে দেখো, মানে তার সাথে নাড়া বন্ধ হয়ে গেলে বাধ্য ধরে একটু নাড়িয়ে দিচ্ছে। ভাল লাগছে না জ্যান্ত মাছ দেখতে? বলছে কেলা পাঠাই করে না। কে বলছে কথাটা? কথা দিউন বলছে নাকি? আর তুমি এখানে কি করছো? এই দেখো, অন্যার নতুন উনুন, আর নতুন উনুনে রান্না করছে। ওই খেলনা বাটি বাদ, যেটা এনে দিয়েছিল সেটা বাদ হয়ে গেছে। এ বাটি ছেড়ে দিয়ে এখন নারকেলের মালা নিয়ে রান্না বাটি খেলছে। মামা, মা চলে যাচ্ছে? আচ্ছা, দিদুন কেটে নেবে সব। এই উনুনটা কে বানিয়েছে বলো? কে বানিয়েছে উনুনটা? উনুনটা কে বানিয়েছে? তুমি? অন্না বানিয়েছে? হ্যাঁ, এই তো। কই মাছগুলো ঢাললে নাকি? এই 3 3 6 2 8টা হয়ে গেছে। এটা তো 9টা। কলসিতে কি জানি। হ্যাঁ আছে গো, কলসিতে একটা আছে, এই তো আটকা আছে।
ছেড়ে সব পুকুরে ছেড়ে দাও না, কই মাছগুলো রাখবে নাকি? তুমি তো বললে রাখবে, আবার তুমি বলছো বেকার। তুমি যদি না ফেলে দাও, ফেলে দাও, যাও নিয়ে যাও, পুকুরে ছেড়ে দিয়েছো, যাও। ওরা একের পর এক শুধু রান্নার সেট পরিবর্তন করে যাচ্ছে। প্রথমে তো ছোটো ছোটো খেলনাগুলো নিয়ে রান্না করতো, তারপর রান্নাবাটি আনা হলো, তারপর মালা নিয়ে রান্না করছিল, আবার ইচ্ছে হলো কড়াই নিয়ে রান্না করতে। এই যে কড়াই আর খুন্তি নিয়ে রান্না চাপিয়ে দিয়েছে। কি রান্না হচ্ছে? হ্যাঁ, এত আস্তে আস্তে কথা বলছে এখানে আসার পর, শোনাই যাচ্ছে না কিছু। চলো রান্না করুক আর আমি তো দোকানে খেয়ে নিই। আজকে আমরা খাবো পান্তা ভাত। এই যে এখানে পান্তা ভাত নিয়ে নিয়েছি, আর সাইড আছে শাক। কালকে ভাত ছিল থেকে গিয়েছিলো, তাই আজকে বলেছি ভাত করতে না, পান্তা ভাত খাবো। যা গরম পড়েছে, গরম গরম ভাত খেতেও ইচ্ছে করে না। পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, শসা আর চানাচুর, এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এতদিন পরে দাদানের সাথে খেলা হচ্ছে তো। হ্যাঁ, এত বাজে দাদান ডাকে তখন যাওয়া হয় না, আজকে ইচ্ছা হলো খেলতে। আজকে বাড়ি চলে যাবে না, এই জন্য বলছে যে আমি একটু খেলে দিই। এতদিন তো দাদান ডেকেছে, আমি যাইনি, দাদানের মন খারাপ হচ্ছে, আমি না হয় একটু খেলা করে যাই, দিলে দাদান খুশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তুই খেলো, আমি তোমার খাবারটা বানিয়ে আনি। হ্যাঁ হ্যাঁ, খাবার বানিয়ে আনি, খাবো না, নেবো না তোমাকে, আমি তোমাকে আর নেবো না। মামা ফোন দেখতে দেয় না, ঠিক আছে বাবা এসছে তবে ঠিক আছে। ওকে ছে মামা না, ফোন দেবেও না, মামা তোমাকে নেবেও না। মা পাপা দিয়ে তো তোমাকে তুমি ভালো মানা। আর পাপা এতদিন ছেড়ে দিয়ে তো চলে গেছিল, কে রেখেছিল? হ্যাঁ, কে রেখেছিল? ওই কে রেখেছিল? কার কাছে ছিলি? মামা বাড়িতে এসেছি, দাদা এসেছিলাম, তাহলে তোমাকে আর খাওয়া দাওয়া করে নে, তারপর একটু দুষ্টুমি করবি। হলে খাওয়া দাওয়া করে না। তোমার হয়েছে না? এখনো হয়নি তোমাদের খেলা? স্নান করতে হবে না? এই স্নান করা হবে না সোনা? তুমিও স্নান করবে না? তোমাকে মা রাখতে এসেছিল তো, যাওনি? তুমিও স্নান করবে না? মামার সাথে খেলবে তো শুধু? হ্যাঁ, মামাকে সঙ্গে করে নিয়ে যাবে বাড়ি? ও, বাড়ি নিয়ে যাবি না, শুধু খেলা করবি? হ্যাঁ, জানিস 12:30 বাজে। ওর বাবা আসার পর ওর বাবার জামা কাপড় সমস্ত ধুয়ে ওই ওদিকে মেলে এসেছি, তারপর নিজেও স্নান করে নিয়েছি। এখন এলাম অরণাকে স্নান করাতে, কিন্তু ওদের খেলা এখনো শেষ হয়নি। ওর বাবা আসার পরে ফোন দেখার বায়না করছিল, কিন্তু যেই আমার এই ছোট ভাইটা এসছে, তো ফোন রেখে দিয়ে সেই যে খেলা শুরু করেছে। প্রায় 10:30 থেকে এখন 12:30 বাজতে যায়। একটু আগে কাকিমা এসেছিলো ভাইকে নিয়েতে, ভাইও গেল না, আর একে বলছি স্নান করার কথা, ও স্নান করছে না। না, একজন ছোট পেলেই হলো। কালকে তো আমরা মুকুন্দপুর চলে গেছিলাম, ভাইটা এসেছিল খেলা করবে বলে, কাল থেকে স্কুল ছুটি আছে তো, কিন্তু আমরা ছিলাম না বলে ও ঘুরে গেছে। আর আমরা যতক্ষণে এসেছি তারপরে আর আসেনি, 11:30 বাজে গেছিল না বললাম আমাদের আসতে, তো আর তারপরে আসেনি। বিকালবেলা একটুখানি খেলা করছিল, আবার এই সকালবেলা এসে খেলা করছে। তোমার ভিডিও করছি, এই তো এখানে দাঁড়িয়েছে, বলছি তো, বলছে আমার মা বলেছে আর একটু খেলা করতে, আবার বিকালে বিকালে যাও। আমি একেও স্নান করে দিই, তুমিও স্নান করে না? আচ্ছা ঠিক আছে, স্নান করে খাওয়া দাওয়া করে আসবে, যা। এও বলে আমি স্নান করি না, পাগলা। যা, মামা চলে গেল, মামা খাওয়া দাওয়া করে আসে। চলো, মামাও গেলে স্নান করতে, তোমাকেও স্নান করে দিই। চলো স্নান করে না, তারপর খেলা করবে। চলো এসো। কি? চলো স্নান করে নি, চলো। মামা চলে আসবে, আবার স্নান করতে গেছে মামা। চলো স্নান করে দিই, চলো এসো। না, অর্ণাকে স্নান করিয়ে এনে রেডি করছি, এমন সময় হঠাৎ ঘন্টির আওয়াজ শুনলাম। তো বাইরে বেরিয়ে এসে দেখি যে মটকা কুলফির গাড়ি এসেছে। যদিও আমরা এটাকে মটকা মালাই বলি, কিন্তু দেখো লেখা আছে মটকা কুলফি। ছোটোবেলায় এই মালাইগুলো এলেই আমরা খেতাম। ওই কাঠি আইসক্রিমগুলো আমার বাবা খুব একটা কিনে দিতে পছন্দ করতো না, কিন্তু মটকা মালাই এলে কিন্তু না বলতো না। তো অনেক দিন বাদে মটকা মালাই দেখে না খেয়ে আর পারলাম না, তো সবাই মিলেই খাচ্ছি। বাবা মা দুজনকে দিয়ে এসেছি, আর এদিকে আমরা 3জন মিলে খাচ্ছি। অর্ণার বাবা অবশ্য প্রথমে না না বলছিল, এলাম খেয়ে দেখো
খুব ভালো লাগবে। তো মালাই খাওয়ার পর এখন আমরা বসেছি ভাত খেতে। অবশ্য অর্ণার পাপার আর আমার বাবা তিনজনেরই খাওয়া হয়ে গেছে। এখন আমি আর মা বসেছি খেতে। আজকে দুপুরের মেনুতে ছিল ডিম ভাজা, মাছ ভাজা, মোরলা মাছের চচ্চড়ি, কাঁকড়া বাটা, মাছের ঝাল দেওয়া, পুঁটি মাছের টক আর ছিল কাঁকড়ার টক। এত কিছু দিয়ে খাওয়া দাওয়া করে পেট তো পুরো ভরে গেছিলো। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এখন অর্ণার পাপা রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য। আজ কিন্তু আমাদেরও বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কালই যাব আমরা অর্ণাকে নিয়ে তারকেশ্বর, অর্ণার চুলের মানসিক শোধ করার জন্য। ওই জন্য কথা ছিল যে আজকে বিকেলবেলা আমরা বাড়ি ফিরে যাব আর কালকে বাড়ি থেকেই রওনা দিব। তারপর ভেবে দেখলাম আজ বিকেলে গিয়ে কাল সকালেই যেহেতু আবার আসতে হবে, তার থেকে ভালো যে আমরা এ বাড়ি থেকেই রওনা দিই। যেহেতু আমার বাবা মাও যাবে আমাদের সাথে তারকেশ্বর, তো এখান থেকেই একসাথে না হয় আমরা চলে যাব। আর ওখান থেকে অর্ণার পাপা, দাদু, ঠাম্মা সবাই আসবে। তো ওই হিসেবে আমরা থেকে যাওয়ার প্ল্যান করেছি। তো অর্ণার পাপাই অবশ্য বললো যে বেকার গাড়ি জার্নি করে যাবে কেন, আজ রাতেই পৌঁছাবো না, আমরা এখন বেরোচ্ছি, মানে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। আবার সেই কাল সকাল বেরিয়ে আসতে হবে, যেহেতু আমরা ট্রেন ধরে যাব তারকেশ্বর। তো ওই দুপুর 1টা নাগাদ ট্রেন, তো 10টা সাড়ে 10টা নাগাদ তো ঘর থেকে বেরিয়ে আসতে হবে। এত জার্নি করার থেকে তার থেকে বরং এখান থেকেই যাওয়া ভালো। আর এখান থেকে না, মানে আমাদের এই বাড়ি থেকে কাঁথির দূরত্ব মাত্র 15 মিনিট, আর শ্বশুর বাড়ি থেকে ঘন্টাখানেক সময় লাগে। তো সেই হিসাবে আমরা প্ল্যানটা ক্যান্সেল করেছি। আর অর্ণা ওদিকে ওর পাপাকে রেডি হতে দেখে ও তো মানে মন খারাপ হয়ে গেছে। 2 দিন বাদে ওর পাপার সাথে দেখা, তারপর আবার পাপা চলে যাচ্ছে। সেই হিসাবে ও বলছে যে আমি পাপার সাথেই যাব, তোমার সাথে থাকবো না। আমি ওকে বলছি মন্দিরে কিন্তু পুজো দিতে যাবো, মানে পুজো দেখতে যাব, সন্ধ্যাবেলায় পুজো দেখতে তো নিয়ে যাই। তো কে শোনে কার কথা, ও কিন্তু আসতে চাইছিল না। তারপর অনেক বলার পরে আমার কাছে এসেছে, কিন্তু ওর মনটা কত খারাপ সেটা দেখে বুঝতে পারছো। ওই দেখো একটু হাসছে না, মনটা পুরো শুকনো হয়ে আছে, মানে পুরো মুখটা শুকিয়ে বাংলার 5-এর মতো হয়ে গেছে। ওর পাপা যাওয়ার সময় যখন বললাম যে টাটা করে দাও, টাটা করারও যেন ইচ্ছে নেই। দেখো মুখে একটু হাসি নেই, শুধু হাতটা নেড়ে টাটাটা বলে দিল। তারপরে দেখো ঘাড় ঘুরিয়ে দেখছে যে পাপা কত দূর যাচ্ছে, হাত দেখাচ্ছে যে পাপা চলে গেল, আমাকে নিয়ে গেল না। তো ওদিক থেকে আমার মা আমি দুজনেই বলছি ঠিক আছে আজকে পাপা যাচ্ছে, কালকে তো আবার পাপা আসবে, তখন না হয় পাপার সাথে তুমি খেলা করো, পাপার সাথেই থেকো, কাল সকালেই পাপা আসবে, তোমার সাথে দেখা হয়ে যাবে। চলে গেছে, তোমাকে নিয়ে গেল না, কি হবে? আচ্ছা পাপা কালকে আবার আসবে, আমরা যাব না কালকে ট্রেনে করে যাব, তো নম পুজো দিতে যাব। তো তা পাপা চলে গেছে, নিয়ে যায়নি গো। কোথায় যাবো? নম পুজো দেখতে যাব। ওই যে গান বাজছে শুনতে পাচ্ছ, এটা আমাদের গ্রামের মন্দিরে মাইক বাজছে। প্রত্যেকদিন সকালবেলা আর সন্ধ্যাবেলা করে এরকম গান বাজে। আর এই গানটা শুনতে পেলেই অর্ণা বায়না করে যে চলো যাই নমন পুজো দেখে আসি। তো এখন তাই নিয়ে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখার জন্য। আস্তে আস্তে দেখেছো তো অর্ণা কতটা খুশি হয়ে আনন্দ হয়ে দৌড়ে মন্দিরের দিকে যাচ্ছে। আমরা যে কদিন এখানে এসেছি সে কদিনই প্রতিদিনই অর্ণাকে নিয়ে মন্দিরে আসছি, আর অর্ণা এতে কিন্তু ভীষণ খুশি হয়। আসলে ওখানে তো অত জমজমাটভাবে পুজো হয় না, আর এরকম সন্ধ্যা আরতি তো দেখাই যায় না। হয়তো হয় সন্ধ্যা আরতি, কিন্তু আমাদের রুম থেকে তো মন্দিরের দূরত্ব বেশ খানিকটাই জানো, তো প্রতিদিন যাওয়াও হয় না। আর ওরকমভাবে গান শুনতে আমি কখনো দেখিনি আমাদের গ্রামে যেভাবে হয়। আমার শ্বশুরবাড়ির কাছেও কিন্তু এভাবে গান টান বাজিয়ে হয় না, মানে পুজোর সময় হয় যখন বাৎসরিক পুজো হয়, এমনি প্রতিদিন যেভাবে গান বাজিয়ে বাজনা বাজিয়ে সন্ধ্যা দেওয়া হয় সেরকমটা আমি দেখি। আমি অর্ণাকে প্রথম দিন যেদিন এনেছিলাম অর্ণা তো খুব খুশি হয়েছিল, আর যেতেই চাইছিল না এখান থেকে। আর প্রতিদিনই ও বলে যখনই সন্ধ্যা আরতি শেষ হয়ে যায় বাড়ি ফেরার সময় হয়, মা কেন বন্ধ হয়ে গেল, কেন হচ্ছে না, আবার কেন বাজনা বাজছে না, ওরকমটা বায়না করে। এই সময় মন্দিরের পরিবেশটা পুরো অন্যরকম হয়, ধূপধুনার গন্ধে তো পুরো ভরে থাকে, তার সাথে আবার কাঁসর ঘণ্টার আওয়াজও রয়েছে, মানে হাতে কাঁসর ঘণ্টারও তো রয়েছে, তার সাথে কিন্তু ইলেকট্রিক যে কাঁসর ঘণ্টাগুলো হয় ওগুলোও কিন্তু আছে, মানে সব মিলিয়ে পুরো জমজমাট পরিবেশ। মনে হবে যেন ঘন্টার পর ঘন্টা আমি এই মন্দিরে বসেই কাটিয়ে দিই, বাড়ি ফিরতে ইচ্ছেই করবে না। তো চলো তোমাদের একবার আওয়াজটাও শুনিয়ে দিই, তোমরাও শুনে বলো যে কেমন লাগছে আমাদের এই মন্দিরের পরিবেশটা। ঘন্টাখানেক ধরে কিন্তু এই
সন্ধ্যা আরতিটা হতে থাকে। আর এই সন্ধ্যা আরতি দেখার জন্য কিন্তু গ্রামের অনেকেই এসে উপস্থিত হয়। তো সন্ধ্যা আরতি এখন শেষ হয়ে গেছে আর পুরো মন্দিরটা দেখো ধোঁয়া মানে ধুনোর ধোঁয়ায় ভরে গেছে। এবার সবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে অবশ্যই ঠাকুর প্রণাম তো করতেই হবে। তো সবাই আগে করে ঠাকুর প্রণাম করছে আর অর্ণা তো সবার প্রথমেই ঠাকুর প্রণাম করে নিয়েছে, আমিও করে নিয়েছি, তবে অফ ক্যামেরা সেটা আর কমেন্ট করা হয়নি। তো এবার চলো বাড়ি ফিরি, আর বাড়ি ফিরতে ফিরতে আজকের ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও।